بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. يقول الله سبحانه وتعالى في القرآن الكريم: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানগণ, ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো, একতাবদ্ধ থাকো, একসঙ্গে থাকো। নবীজি বলেছেন, পৃথিবীর এক মুসলমানদের শরীরটা যেন একরকম। এক শরীরে যদি কোথাও কোনো অঙ্গে ব্যথা লাগে, সর্বাঙ্গে সেটা যেমন অনুভূত হয়, তেমনি কোনো মুসলমানের যদি কোথাও কোনো আঘাত হয়, সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে সেটা দাগ কাটে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো যে মানুষের ভিতরে মনুষ্যত্ব, মানবতা জাগ্রত থাকবে। মুসলমানদের ভিতরে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে, জাতিকে এবং ইসলাম ধর্মকে রক্ষা করবে। এটা মুমিনের দায়িত্ব। আমি খুবই আশ্চর্য হলাম যে ভারতের একজন দায়িত্বশীল, আমি ওর নাম নিতে চাই না, ওই মহিলা, যেই মহিলা বাংলাদেশের শান্তিরক্ষী প্রেরণের কথা বলছে, আমি তাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকায় যেটা দেখেছি, যেটা বাস্তবতা, সেটা হলো যে বাংলাদেশের মন্দিরগুলো মুসলমানের সন্তানেরা, মাদ্রাসার ছেলেরা পাহারা দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মাত্র দেশ পৃথিবীতে নজির স্থাপন করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বী আমরা সবাই একসঙ্গে সমভাবে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, একসঙ্গে বাজার করছি, একসঙ্গে খানা খাচ্ছি, একসঙ্গে চলাফেরা করছি। সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। কিছু সন্ত্রাসী গোষ্ঠী হিন্দুর নামে যারা সন্ত্রাসী করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের শক্ত ভূমিকা পালন করছে, যেটা সরকারের দায়িত্ব। অরাজকতা, বিশৃঙ্খলা যারা সৃষ্টি করবে, জঙ্গি কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম, অশান্তি যারা করবে, তাদের ব্যাপারে সরকার ভূমিকা পালন করবে। এটাই তো দুনিয়ার নিয়ম। সে বলল, বাংলাদেশে তো একটা মন্দিরও ভাঙা হয়নি, বাংলাদেশে তো একজন হিন্দুকে মারা হয়নি, বরঞ্চ চিটাগংয়ে আমরা দেখেছি আমাদের মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে এই ইসকন নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী, বিতাড়িত একটি জাতি, একটি গোষ্ঠী, যাদেরকে তাদের দল থেকে বিতাড়িত করে দিয়েছে। সুতরাং সেই লোকগুলো ব্যাপারে কোনো পদক্ষেপ, কথা না বলে, হকের পক্ষে কথা না বলে বাংলাদেশ শান্তিরা কী করেছে? তোমাদের ভারতে আগরতলায় মুসলমান বাংলাদেশের পতাকা অবমাননা করেছ, হাই কমিশনে হামলা করেছো, ভাঙচুর করেছো, তছনছ করেছো, যেটা তোমাদের উপর দায়িত্ব ছিল রক্ষা করা, সেটা রক্ষা করতে পারো নাই। শান্তিরক্ষী বাহিনী তো ওইখানে যাওয়া উচিত, ওইখানে প্রেরণ করা উচিত। তোমরা তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা তো এ ব্যাপারে সক্ষম। তোমরা ভারতে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছ। তোমাদের হাই কমিশন ঘেরাওর কর্মসূচি ছিল, কিন্তু আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো প্রতিহত করেছে। তোমরা কেন পারলে না? তার মানে তোমরা সেখানে দুর্বল, তোমরা সেখানে অকার্যকর। তোমাদের শান্তি শৃঙ্খলা তোমরা রক্ষা করতে পারো নাই। তোমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সুতরাং জাতিসংঘকে আমরা অনুরোধ করছি শান্তিরক্ষী বাহিনী ভারতে প্রেরণ করে সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আমি একটু উদাহরণ দিতে চাই। বনের সিংহ একবার ডেকেছিল সমস্ত পশু পাখিদেরকে যে এই বনের ভিতরে যাকে দেখতে কুৎসিত, যাকে দেখতে অসুন্দর, তাকে বাগান থেকে বের করে দিতে হবে। মহারাজা সিংহের সভাপতিত্বে সভা স্টার্ট হয়েছে। মহারাজা বক্তব্য দিচ্ছেন। কুতুম পেঁচা সে জানে যে এই বনের ভিতরে সবচেয়ে দেখতে কুৎসিত আমি। বক্তব্য শেষ হতে না হতে মহারাজা আমার নামটাই বলে ফেলবে, তাই আমি দাঁড়িয়ে বললাম, মহারাজা আপনি বলুন এই বনের ভিতরে কাকে দেখতে সবচেয়ে কুৎসিত, আমি তাকে বের করে দিচ্ছি। সিংহ হেসেই বলেছিল, হাহা, আরে তোর মানে যে বলে না যে চোর তার মাথায় কাঁঠালের কষ থাকবে, চোর মাথায় হাত দিয়েছে কষ দেখার জন্য। শান্তিরক্ষী বাহিনী তো ভারতে প্রেরণ করতে হবে, কারণ তোমরা শৃঙ্খলা ভঙ্গ করেছ। যে আইন ছিল আন্তর্জাতিক আইনে তোমাদের দেশে যত কূটনীতিক মিশন রয়েছে সমস্তকে রক্ষা করা তোমাদের দায়িত্ব। ভিয়েনার সেই আইন অনুযায়ী সেটা তোমরা ভঙ্গ করেছো। সুতরাং শান্তিরক্ষী বাহিনী এখন থেকে তোমাদের দেশে কার্যকর হওয়া এটা অত্যন্ত সময়ের দাবি। এবং উগ্রবাদ, কতবার তোমরা মন্দির গড়েছ মসজিদ ভেঙে, বাংলাদেশে একটা মসজিদ তৈরি হয়নি মন্দির ভেঙে। কোনো মসজিদ তো মন্দির তো ভাঙ্গা দূরের কথা, মসজিদ তো মনে করো যে মানে মন্দিরের উপর মসজিদ তৈরি করা তো দূরের কথা, বরঞ্চ তোমাদের মন্দিরগুলো উগ্রবাদী হিন্দুদের দ্বারাই আক্রান্ত হয়েছে, আর সেটা পাহারা দিয়েছে মুসলমানগণ। গত কয়েকদিন আগের নিউজ, এক মহিলা বলছে, কয়েক মহিলা, যে এটাও কি কাজ করলো। আমিও তো একজন হিন্দু, নিজের ঘর নিজে আগুন দিয়ে, নিজে জ্বালিয়ে, নিজে পুড়িয়ে, নিজের মন্দির নিজে ভেঙে সে মুসলমানদের নাম দিচ্ছে যে মুসলমানরা এই কাজ করেছে। কিচ্ছু করেনি, মুসলমানরা কোনো দিন ওখানে যায়ও নাই। এরকম একটা ডাহা মিথ্যা হিন্দুরাই প্রচার করেছে। সুতরাং এইসব ষড়যন্ত্র থেকে আমি সমস্ত বাংলাদেশের মুসলমানদের ঐক্য থাকার আহ্বান করছি। দেশের যে কোনো ষড়যন্ত্রে ঐক্যবদ্ধ থেকে এই দুশমনদের প্রতিহত করার জন্য আমরা সকলে সজাগ থাকবো ইনশাআল্লাহ।